শহরে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। শ্লীলতাহানির প্রতিবাদ করেছিলেন, তার জেরে তার বাড়িতে চড়াও হয়ে মারধরের চেষ্টার অভিযোগ। ইতিমধ্যে গড়ফা থানায় তরুণী লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ঠিক কি অভিযোগ জানাচ্ছেন ওই তরুণী? দেখো, গড়ফা থানাতে ইতিমধ্যে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে কলেজ পড়ুয়া তরুণী। দুটো দফাতে কার্যত এই ঘটনা ঘটেছে। গত 10 তারিখে ঘটনার সূত্রপাত। 10ই ফেব্রুয়ারি এই তরুণী যখন কুকুরকে খাইয়ে পাড়া থেকে ফিরে নিজের ফ্ল্যাটে ফিরছিলেন, সেই সময় মত্ত অবস্থাতে এলাকায় এক যুবক তার সাথে দুর্ব্যবহার করে, তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এবং সেই সময় মেয়েটি তার প্রতিবাদ করে। এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার পর, অর্থাৎ 10 তারিখে এই প্রথম ঘটনাটির পরে দুদিন কার্যত পেরিয়ে যায়। গতকাল অর্থাৎ 12 তারিখ রাত্রি প্রায় 9:30 নাগাদ, সেই সময় ফ্ল্যাটে তরুণী ছিলেন না, তার অসুস্থ বাবা সেই সময় ফ্ল্যাটে ছিলেন। এবং যেহেতু এই তরুণী শ্লীলতাহানির প্রতিবাদ 10 তারিখে করেছিলেন, তার প্রতিবাদে বেশ কয়েকজন লোককে জড়ো করে, পরিবারের সদস্যদেরকে জড়ো করে আবাসনের তার বাড়ির উপরে চড়াও হয়। পরবর্তীকালে তরুণী বাড়িতে ফেরেন, তিনি থানাতে ফোন করেন, থানা থেকে দুজন অফিসার যান। কিন্তু অভিযোগ হচ্ছে যে থানার দুজন অফিসারের সামনেই কার্যত এই তরুণীকে খুনের হুমকি দেয় অভিযুক্ত যুবক। শুধুমাত্র তাই নয়, তাকে অ্যাসিড দিয়েও মারা হবে বলে এমনটাও কিন্তু গুরুতর অভিযোগ তিনি জানিয়েছেন। এবং কার্যত পুলিশের সামনেই তাকে হুমকি দেওয়া হয়। এবং এই গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে যে তরুণী অভিযোগ করছেন যে পুলিশের দুজন কর্মী উপস্থিতিতে তাকে খুনের হুমকি দেওয়া হওয়ার পরেও পুলিশ কিন্তু কোনো কার্যত ব্যবস্থা নেয়নি। পুলিশ সেখান থেকে পরবর্তীকালে চলে যায় এবং সারা রাত কার্যত তিনি যথেষ্ট আতঙ্কের মধ্যে কাটিয়েছেন। এবং শেষমেশ তিনি প্রথমে মেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছিলেন গড়ফা থানাতে, এবং এই মুহূর্তে তিনি তার বাবাকে নিয়ে এসেছেন গড়ফা থানাতে। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবং এখনো পর্যন্ত এই গোটা ঘটনাতে রাজ ঘোষ নামে যে যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাকে এখনো পর্যন্ত আটক বা গ্রেফতার করা হয়নি। অন্যদিকে পুলিশ সূত্রে খবর যে তারা দুটি কমপ্লেন পেয়েছেন। মেয়েটির তরফে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, পাশাপাশি কিন্তু আরো একটি পাল্টা অভিযোগও মেয়েটির বিরুদ্ধে করেছে এই যুবক। ফলত দুটি অভিযোগেরই তদন্ত করে দেখা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত শ্লীলতাহানি বা মারধরের চেষ্টার ঘটনাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেনি গড়ফা থানা। সুকান্ত, সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, 10 তারিখের ঘটনা। সেখানে কুকুরকে খাইয়ে বাড়ি ফিরছিলেন তরুণী, তাকে মদ্যপ যুবকরা কটূক্তি করে, তিনি প্রতিবাদ করেন। প্রতিবাদ করলে তাকে গালিগালাজ করে বলে অভিযোগ। এমনকি তার বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়া হয়েছে, এমনকি অ্যাসিড ছুড়ে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, এমনই অভিযোগ জানাচ্ছেন তরুণী। পাড়ার সবাই জানেন যে আমি প্রত্যেকদিন রাতে, সকালবেলা, দুপুরবেলা কুকুরদেরকে ফিট করাতে বেরোই। তো আমি সেদিনকারও নর্মাল ডেজের মতন ফিট করাতে বেরিয়েছি। কুকুরদেরকে ফিট করিয়ে আমি এদিক থেকে হেঁটে বাড়ির দিকে ঢুকছি। ঢোকাতে ওখানে দুটো মানুষ দাঁড়িয়েছিলেন, দুটো ছেলে। তারা আমাকে খুব বাজেভাবে টিজ করে। তার মধ্যে একজন আমাকে খুব বাজেভাবে টিজ করে, আমার বডি শেমিং করে। তখন তাকে আমি দুটো চড় মারাই। তারপর তার বন্ধুকে বলি এখান থেকে একে নিয়ে চলে যান। গত রাত 12 তারিখে রাত 9:30 থেকে 11:30 অব্দি আমার বাড়ির সামনে তাণ্ডব চলেছে। এই তাণ্ডবটা করেছে সেই লোকটি এবং তার ফ্যামিলি, আর প্লাস পাড়ার সব লোকেরা, প্লাস তার মধ্যে কিছু কিছু পার্টির লোকরাও ছিলেন, তার মধ্যে যোগ দিয়েছিলেন। প্রায় 60 থেকে 70 জন আমার বাড়ির সামনে, আমার বাড়ি ঘেরাও করে দাঁড়িয়েছিল আমাকে মারার জন্য। এই ঘটনার পর থেকে তুমি তো একটি লিখিত অভিযোগ দায়ের করেছো, কেউ কি আটক বা গ্রেফতার হয়েছে? না, এখনো কেউ কিছুই হয়নি। এখন বাড়িতে রয়েছো, বাড়ি তারা এখানকারই তো বাসিন্দা, তো নিশ্চয়ই অনেক বেশি আতঙ্কে আছি, কারণ আমি এখানে রেন্টে আছি।